রবিবার রামনবমী, যাতে কোনো অশান্তি না হয় সে ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্দিষ্ট দিন পর্যন্ত তাকে কোচবিহার থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত নজর রাখতে হবে। তেমন কিছু হলে পরিস্থিতির সামালও দিতে হবে। রবিবার রামনবমী, ওই দিন তার সামাল দিয়ে সোমবার চাকরি বাতিল সামলাতে ময়দানে নামছেন মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে আসরে নামলেও আসলে যে তার উদ্যোগ বিরোধীদের রাজনৈতিক মোকাবিলা, তার নিয়ে শাসক দল এবং প্রশাসনে বিশেষ সংশয় নেই। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী খোলাখুলি ঘোষণা করেছেন তিনি চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবেন। তার কথায়, যারা বঞ্চিত আমি তাদের পাশে ছিলাম, আছেই থাকবো। আর যদি বিজেপি ভাবে আমায় এজন্য জেলে পড়বে তাহলে ওয়েলকাম। যদি আমায় ধরতে পারো তাহলে ধরে দেখাও। প্রশাসনিক মহলের অনেকের মতে এই ধরনের পরিস্থিতিতে বিরোধীরা সরকারকে বিধবে সেটাই দস্তুর, কিন্তু সরকার পাল্টা আগ্রাসী মনোভাব দেখালে বিরোধীরা ঘাড়ে চড়ে বসতে পারে না। সেই মনোভাব থেকেই মুখ্যমন্ত্রী পাল্টা আক্রমণাত্মক হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বঞ্চিত শিক্ষকদের সংগঠনের ডাকে তিনি সোমবার বেলা 12:15টার সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, যারা বঞ্চিত শিক্ষক অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন আমি যাতে তাদের কাছে যাই। কথা শুনতে তো কোনো দোষ নেই, আমি তাদের কথা শুনতে যাব এবং বলতে যাব ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না।